আসসালামু আলাইকুম। মানে আর কত আর কত আর কত গরু গোশ খাবো আমি, মানে হাঁপায়ে গেছি। কোরবানির পর থেকে সকাল দুপুর রাত গরু গোশ খেতে খেতে লাস্টে আম্মুকে বললাম, আম্মু আর পারছি না, নতুন কিছু করো। তখনই সাথে সাথে আম্মু ফ্রিজ থেকে লতি বের করে কাটা শুরু করে দিল। কারণ আমার এই আম্মুর হাতে লতির তরকারি সব থেকে পছন্দের। মানে সব কিছুই অনেক পছন্দের, বাট একটা জিনিস তো থাকে আলাদাভাবে পছন্দের। তো আম্মুর হাতের এই লতি জিনিসটা আমার অনেক পছন্দের। আর এই লতি রান্নাতে একটা সুন্দর রহস্য লুকিয়ে আছে। সেই রহস্যটি আজকে তোমাদের সামনে তুলে ধরবো বলেই ভিডিও শুরু করে দিলাম। আম্মু এখানে লতিগুলো কাটতেছে, কেটে আলাদা একটা বাটিতে রেখে ধুয়ে রাখবে। এই তো ধোয়া শেষ। তারপর এখানে আম্মু পেঁয়াজ কুচি করে রেখেছে, কয়েকটা আস্ত রসুন কোয়া করে রেখেছে, এখানে 6-7টার মতো মরিচ দিয়েছে, আর অনেকগুলো চিংড়ি মাছ দিয়েছে। আলাদা একটা বাটিতে 1 চামচ আদা রসুন বাটা একসাথে আম্মু করে রাখে। এরপরে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিল, বাসায় যে সাধারণ মশলাগুলো থাকে না সেই মশলাগুলোই। এরপর 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিল, পরিমাণ মতো দিতে হবে কারণ তোমার লতির অনুযায়ী অনুযায়ী মশলাগুলো করতে হবে। তারপরে আমরা 1 চামচের বেশি মরিচের গুঁড়ো দিল, কারণ আমরা ঝাল একটু বেশি খাই, তোমরা তোমাদের পরিমাণ মতো টেস্ট বার অনুযায়ী দিতে পারো। তারপর একটু পানি দিয়ে এটাকে মিশাতে হবে, সুন্দরভাবে মিশে সাইডে রেখে দিতে হবে। তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিল পরিমাণ মতো, হচ্ছে যতটুক পেঁয়াজ যতটুক চিংড়ি মাছ সেই অনুযায়ী তেল দিতে হবে। আমি পরিমাণটা বলে দিচ্ছি না, কারণ যে যে পরিমাণে নিবে সেই পরিমাণে সব কিছু দিতে হবে। তারপরে আমি এখানে পেঁয়াজ আর রসুনটা একবারে দিয়ে দিল। ভাজা ভাজা করতে হবে না, হালকা হালকা বাদামি করতে হবে, মানে নাড়াচড়া নাড়াচড়া দিতে থাকতে হবে। লাস্টে এই কাঁচামরিচ আর হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিল, দিয়ে সেমভাবে বাদামি বাদামি করতে হবে, একটু ভাজা ভাজা করতে হবে, মানে একবারে লাল করে দেওয়া যাবে না। এই তো দেখেন হালকা মিডিয়াম হবে। তারপর সেই মশলাগুলো দিয়ে দিল, যেটা আম্মু মিক্সড করে আলাদাভাবে রেখে দিয়েছিল। মশলাটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে যেন সব গায়ে লেগে যায়। তারপরে হালকা একটু পানি দিতে হবে এটাকে কষানোর জন্য, মানে ভালো মতো আগে এটাকে কষাতে হবে। একটু লবণ দিয়ে দিল, আগে লবণ দেয়নি কোনো কিছুতে, এর জন্য এখন মশলাতে লবণটা দিয়ে দিল, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে হবে যেন এটা হচ্ছে একটু টেনে যায়, চিংড়ি মাছের ভিতর মশলাগুলো ঢুকে সুন্দরভাবে মশলাগুলো লেগে যায়। যে যেরকমভাবে লতি রান্না করে খেতে পছন্দ করে, কিন্তু আমি গ্যারান্টি দিতে পারবো যদি এরকমভাবে লতি রান্না করে খাওয়া হয় তাহলে আর গলা চুলকাবে না, আর নেক্সট টাইম বারবার এটা খেতে মন যাবে। মানে অনেক ভালো হয় এই রান্নাটা। তারপর আম্মু লতিগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিল, এখানে কোনো এক্সট্রা পানি দিল না। দেখেন ঢাকনা উঠালো, 5 মিনিট পরে লতি থেকে একটা পানি বের হয়ে গেছে, সেই পানিতেই সেদ্ধ হয়ে যাবে। যদি লতিটা একটু বেশি মোটা হয় তখন তোমরা পানি অ্যাড করতে পারো। একদম চিকুনও নাই আমাদের লতিটা, একদম মোটাও না, তাই বলে বেশি পানি অ্যাড করা লাগবে না। এটা আম্মু সুন্দরভাবে নাড়াচড়া করে দিল, লাস্টে এখানে একদম সামান্য পরিমাণে পানি দিল যেন লতিটা গলে যায়। তারপর আম্মু আবার ঢাকনা দিয়ে রেখে দিল, 15 মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছিল। তারপর ঢাকনা উঠাতেই দেখেন কেমন মাখা মাখা হয়ে গেছে, প্রত্যেকটা মশলা হচ্ছে লতির সাথে লেগে গেছে। আর লতিটা কিন্তু একদম গলে যাবে, 15 মিনিট পরে দেখবেন লতি একদম গলে যাবে। তখন যদি একদম শক্ত করে নাড়া হয় তখন কিন্তু লতিগুলো কেমন ল্যাট ল্যাট হয়ে যাবে, সেটা কিন্তু ভালো লাগে না। তাই আলতো হাতে নাড়া দিতে হবে। দেখেন আম্মু কি আস্তে আস্তে চেক করলো আম্মু গলেছে নাকি। হ্যাঁ, আমাদের লতি গলে গেছে, একদম সুন্দর পারফেক্ট, মশলাগুলো সব গায়ে গায়ে লেগে গেছে। লতি রান্নার ডান, কোনো ঝামেলা নাই। কি এই আসল রহস্য, এটা আসল রহস্য হচ্ছে এটাই। আচার, আমের আচার। এখানে লতির মধ্যে যখন কষা কষা হয়ে যাবে, আমের আচার 1 চামচ দিলে সেই আমের তেলটা ছড়ায় এত সুন্দর স্মেল আসতেছিল, মানে উফ, আমার এখনও খেতে মন চাচ্ছে। মানে অনেক জোস। এখানে এই আমের আচারটা দিলে আমের আচারের সাথে লতির স্মেলটা কম্বিনেশনটা অনেক সুন্দর লাগে। আর লতি এই আমের আচার দিয়ে খেলে গলা 1% চুলকাবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তোমরা জাস্ট এইরকমভাবে ট্রাই করো, অনেক ভালো লাগবে অনেক, তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপরে আম্মু তো সার্ভ করে দিল, অনেক সুন্দর হয়েছে। দেখেন গলে গেছে লতিগুলা, আর আমের আচারের যে ফ্লেভারটা, আমি তো লেবু আর ভাত নিয়ে বসে পড়ছি। আমি একা একা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম। লাস্টে আম্মুকে বললাম, মা তুমি আমাকে বেড়ে যাও, আমি আর সহ্য করতে পারছি না, আমি খাবো। কারণ এই কোরবানিতে গরু গোশ খেতে খেতে জাস্ট টায়ার্ড হয়ে গেছি। তারপর এই আম্মু দিল, সাথে সাথে আমি খাওয়া শুরু। লতিটা দিলাম, ফার্স্টে লেবু নিয়ে নিলাম, তারপর লতি চিংড়ি মাছ দিয়ে প্লাস আমের আচার দিয়ে, উফ কি যে সুন্দর মজা ছিল। আর চিংড়ি মাছ তো এমনিও সবার পছন্দ, ভাবে যদি তোমরা লতি রান্না করে খাও তোমরা জাস্ট ফ্যান হয়ে যাবা। তাই তোমাদের ভিডিও করে দেখালাম, তোমরা অবশ্যই এটা করে খাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।